হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না সব করে নিয়েছি, মানে মিতুনের জন্য শুধু। আমার তো আজকে একটা নেমন্তন্ন আছে, ওখানেই যাব। করেছিলাম রান্না হচ্ছে আলু পোস্ত, ভাত, একটা ভেজ ডাল আর চাটনি। মিতুন ওই খেয়েই চলে গেছে। আর আজকে না আমার ঠিক শরীরটা ভালো লাগছিল না। শরীর ঠিক ভালো লাগছিল না সেটা নয়, মানে মনে হচ্ছিলো যে শুধু শুয়ে বসে কাটাবো, মনে হচ্ছিলো শুধু শুয়েই থাকি, এইরকম একটা মনে হচ্ছিল। আসলে শীতের জিনিসগুলো এবার ভরবো বলে মিতুনকে অনেক ব্যাগ ট্যাগ আমি বার করা করেছিলাম কালকে রাত্রেই। মানে শীতের জিনিসগুলো না এখন আর মানে সহ্য করা যাচ্ছে না, বিশ্বাস করো। আর এইগুলো এমনই, চাদর সোয়েটারে যেখানেই গুছিয়ে রাখো না কেন এতটাই জায়গা নিয়ে নেয়, মানে সেই জন্য আমার বিরক্ত লাগে। সেই জন্য ভাবছি যে কবে আমি ব্যাগে ভরবো। ব্যাগে ভরে ভরে আবার ভাবছি একদম ডিভানে ভরে দেবো, ঠিক আবার পরের বছর বার করা হবে। তো সোয়েটার চাদরগুলো আগে ভরতে হবে, এটা হচ্ছে একটা বড় কাজ। শীত চলে গেলে মানে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে এটা হচ্ছে একটা সবথেকে বড় কাজ। সোয়েটার চাদর ব্ল্যাঙ্কেট সব কিছু জায়গার জিনিস জায়গায় ভরে রাখতে হবে, না তো প্রচুর জায়গা নিয়ে নেয় ওইগুলোতে। যাই হোক, আমি আর আজকে গোছাইনি, কারণ বললাম না ভালো লাগছিল না গোছাতে। কোনো রকমের রেডি হয়ে এখন চললাম আমি আমার বাবার বাড়িতে, কারণ মাদেরও নেমন্তন্ন আছে। মারাও যাবে, মা দিদি সবাই যাবে, পিসুমণিরাও যাবে। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো অন্নপ্রাশন বাড়িতে। তো চলো ওখানে গিয়ে কী কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই দিনে গেট রেডি ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা এখনও যাদের দেখোনি তারা যাও, গিয়ে দেখে আসো। এখন চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে, আর এসেই দেখছি মা দিদি কেউ রেডি হয়নি। ওদেরকে বললাম তোমরা তাড়াতাড়ি শাড়ি পরে নাও, মানে রেডি হচ্ছিলো আর কি, তখনই আমি এসেছি। তো মা দিদিকে ফার্স্ট আগে রেডি করে দিলাম, নিয়ে বললাম যে চলো, কারণ আমাদের বাড়ি থেকে লজটা একদমই কাছে বলতে গেলে, তাও টোটোতেই যাব। আমি যেহেতু একটু হলে মানে আমার হাঁটতে ইচ্ছে করছিল না, ওই জন্য আর বাইরে বেরোলেই এখন টোটো, সেই জন্য বললাম সবাই টোটোতেই চলো। টোটোতেই এখন যাচ্ছি লজে। আর ওই দিক থেকে পিসমণিরা আসবে। আর অন্নপ্রাশন বাড়িতে গিয়ে না, যার অন্নপ্রাশন তারিখ আমি কোনো ভিডিও করতে পারিনি। এখানে আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও। এই পুচকুটারই মানে অন্নপ্রাশন ছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন পুচকুটা খাচ্ছিল, তো সেই জন্য যে জায়গাটা বসার জায়গা করেছিল সেখানে কেউই ছিল না। জাস্ট পুচকু ঠাকুমার হাতে আমরা গিফটটা দিয়ে পুচকুকে একবার দেখে একদম পুরো খেতে বসে গিয়েছিলাম, কারণ আমরা একটু দেরি করেই গিয়েছিলাম। আর এখন আমরা আছি লজের নিচে, এসেই দেখছি মা পিসুমণি সব কোথায় গেছে। মা পিসুমণি একবার গল্প করতে লাগলে না, ব্যাস ওটাই হয় আর কি। অন্নপ্রাশন বাড়িতে কারোর বা বিয়ে বাড়িতে বলো কারোর সাথে দেখা হলো, গল্প করতে লাগলো, এমন গল্প করতে লাগবে বাড়ি যাওয়ার নামই ভুলে যাবে। আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ। মানে আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে মিতুনের অফিস নেই, সেজন্য রান্না বান্নারও সকাল থেকে কোনো ঝামেলা ছিল না। এখন আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটা একটু আগেই দিয়ে গেল। বুড়ি পিসিও সব কিছু করে দিয়ে চলে গেছে, আর আমরা ওই বাড়িতেই আজকে খাবো। মাকে ফোন করে বললাম যে আমি মিতুন দুজনেই আজকে ওই বাড়িতে খাবো। কালকে তো বলেইছিলাম যে মানে সোয়েটারগুলো গোছাবো ভেবেছিলাম, তো কালকে তো গোছানো হয়নি, তো আজকে ভাবছি একটু গোছাবো, কারণ আজকে মিতুনও আছে, ও আমাকে একটু হেল্প করতে পারবে। তারপরে একদম স্নান টান করে 12টা 12:30 একটা দিক করে খাওয়ার আগে আর কি, তখন ওই বাড়ি যাবো। দেখবে কোনো কিছু কাজ করার আগে না মানে মনে হয় ভয় লাগে যে বাবা কিভাবে করব, আবার এটা করতে হবে। কিন্তু একবার যখন কাজটা তুমি করতে লাগবে, দেখবে কখন যে শেষ হয়ে যাবে, কখন যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। তো ঠিক ওই কাজ করার আগেই মনে হয় কিভাবে করব না করব, করতে লাগলে ঠিক হয়ে যাবে। এরপর আমি ওপরে গিয়ে স্নান করব। আর এখন নিচে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু আমাদের ওপর ঘরটা এতটাই গরম না, ওপরে কিন্তু একদম ফ্যান চালাতে হচ্ছে। এখন আমি এডিটিং করছি, বিশ্বাস করো ফ্যান চালিয়ে এডিটিং করছি, ভীষণ গরম করছে। এই যে স্নান টান করে আমি তো পুরো ফ্রেশ হয়ে গেছি। আর আমার মনে হয় আজকেও এই সোয়েটারগুলো গোছানো হবে না, কারণ মিতুন তো নাচানাচি, ও আমাকে হেল্প করবে কি, ও নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে চলো একেবারে ওই বাড়ি চলে যায়, এগুলো থাক, দেখবো সন্ধ্যাবেলায় চেষ্টা করে যদি গোছানো হয়। তো মনে হয় যে আজকে আর যখন হয়নি তখন আর হবেই না।
এই যে মোটা মোটা সোয়েটারগুলো আছে যেগুলো জ্যাকেটগুলো, ওগুলোই আমি আসলে ভাবছি যে কবে ভরবো, কারণ ওগুলো আর তো পরাও যাবে না, কারণ বেশ গরম লাগছে। মিতুনের যেরকম অনেক 2-3টে এরকম জ্যাকেট আছে, দুটো যেমন এবছর শীতে বার করেছিল, আর সাদাটা আমি জোর করে পরে রেখেছিলাম, না তো পরে নিত ও। তো এইরকম এই দুটো সোয়েটার ভরতে হবে। আর এই চেয়ারটাতে আমার সব কিছু কাঁচা জামা কাপড়ই আছে। তো যাই হোক, আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ মা অনেক কিছু রান্না করেছে, মানে সব আমার ফেভারিট। ডিমের অমলেট, আলু পোস্ত, আর এই কুলের চাটনিটা আমার শাশুড়িমা করে তারপরে পুরী গিয়েছিল আর কি। কালকে চলে আসবে মারা, আর এইটা না ভীষণ ভালো করে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। ভাবলাম যে রাত্রে একটা ভিডিও শ্যুট করবো, মানে বলছিলাম না যে মানে আমি প্রেগনেন্সি নিয়ে আমার যা যা প্রবলেম আছে, যা আছে, যাই কিছু আছে না কেন, এই প্রবলেম বলতে গেলে সেরকম প্রবলেম নেই, মানে যা যা আমার সাথে হয়েছিল আর কি, প্রথমে 3 মাস কীরকম গেছে না গেছে, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো ওই নিয়ে ভাবছিলাম যে ভিডিওটা রাত্রেবেলায় বানাবো, কিন্তু আজকে আর এনার্জি নেই, ভাবছি কালকেই একদম বানাবো। তো চলো, নেক্সট ভিডিও আই থিঙ্ক ওই রকম টাইপেরই কিছু একটা ভিডিও আসবে, তো দেখার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।